পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। বাক্যের বিষয়বস্তু যে রোমের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেখলেন কিছু ধর্মত্যাগী নেতা ইফিস শহরে যিশুর অনুগামীদের মণ্ডলীতে লুট করার চেষ্টা করছে, যেমন আজকেও হচ্ছে। আজকে অনেক পাস্টার লিডার দশমাংশ নিয়ে প্রচার করছে। তো সেই বিষয় নিয়ে যখন মণ্ডলীতে ভুল থাকে তখন ঈশ্বর তার লোকেদেরকে নিযুক্ত করে যেন সেই মণ্ডলীকে ঠিক করা হয়। আমরা যদি দেখি প্রেরিতের কার্যের 16 অধ্যায় 36 পদে বলছে, তাহাতে কারারক্ষক পৌলকে এই সংবাদ দিল যে শাসনকর্তারা আপনাদিগকে ছাড়িয়ে দিতে বলিয়া পাঠাইয়াছেন। অতএব আপনারা এখন বাহির হইয়া শান্তিতে প্রস্থান করুন। তিনি তার সহকর্মী তিমথিওকে সেই শহরে রাখলেন এবং সেই সব নেতাদের অপসারিত করে মণ্ডলীকে পুনরায় গঠন করার লিখিত নির্দেশ দিলেন। তার মানে যে অনেক জায়গায় আজকে কি আছে, ভুল ভাল মণ্ডলী হচ্ছে। কেউ দশমাংশ নিয়ে মণ্ডলী করছে, কেউ তো অন্য ভাষা করছে, কেউ ধন্যবাদ দিয়ে সব কিছু করছে। তো সেই সব জায়গায় ঈশ্বর তার লোকেদেরকে কি করেছেন, নিযুক্ত করেছেন। তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল কিট নামক দ্বীপে। তাহলে পরিস্থিতির পরিবর্তন করার উদ্দেশ্যে পৌল তার প্রতিনিধি রূপে তার দীর্ঘদিনের সহকারী তিতকে সেখানে নিযুক্ত করেছিলেন। তার মানে মণ্ডলীতে গণ্ডগোল ছিল বলে পৌল কি করেছিলেন, সেই তিতকে সেই মণ্ডলীতে নিযুক্ত করেছিলেন। সেই সময় পৌল তিতকে একটা চিঠি লিখেছিলেন। তিমথিকে লেখা প্রথম পত্রের মতো পৌল তিতকে ও মণ্ডলীর লোকেদের উদ্দেশ্যে করে একটা পত্র লিখেছিলেন। এই পত্রে তিনি তিতকে ঈশ্বর অনুগামী ব্যক্তিদের নেতৃত্বে নিয়ে আসা এবং ভণ্ড শিক্ষার বিরোধিতা করার কর্তৃত্ব নির্দেশ দিয়েছিলেন। তাহলে আজ পরমেশ্বর কিছু মানুষকে রেখেছে যে সমস্ত জায়গায় ভণ্ড শিক্ষা হচ্ছে, ভণ্ড শিক্ষকদের বা ভণ্ড নেতৃত্বদেরকে ঠিক করার জন্য। তাহলে মণ্ডলীর নেতৃত্বের প্রয়োজনীয় যোগ্যতা বর্ণনা করার পরে কী ধরনের শিক্ষার বিরোধিতা করতে হবে তা তিনি উল্লেখ করেছিলেন। তাহলে আজকে যদি আমরা সঠিক বাইবেল পড়ি, সেই বাইবেল অনুসারে যে ওখানে কি ভুল আছে সেই ভুলটাকে আমরা বিরোধী করি, কিন্তু যদি কোনো ব্যক্তি ঠিক চলছে তাকে আমরা বিরোধী করব না। আজকে অনেক মানুষ এখনও ঈশ্বরের সঙ্গে যুক্ত আছে, ঈশ্বরের বাক্য অনুসারে চলছে। তাহলে ইফিসীয় মণ্ডলীর মতো এখানেও অনেক ধরনের ভ্রান্ত শিক্ষার প্রচলন ছিল, যেমন কিছু ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা, রীতিরিবাজ, ইহুদিদের রীতিরিবাজ আচার অনুষ্ঠান পালন করা, শূন্যত করা মানে তকছেদ করা, কিছু খাদ্য থেকে বিরত থাকা এবং বিতর্কিত মতবাদের অনুসরণ করা, দশমাংশ নিয়ে প্রচার করা, এ সমস্ত বিষয় ছিল। এই শিক্ষাগুলি ইফিসীয় মণ্ডলীর মতো এখানেও সাধারণ লোকেদের শুদ্ধভাবে বাঁচার ক্ষেত্রে বাধা দিচ্ছিল। আজকে কোনো মণ্ডলীতে যদি আমি ধর্মীয় রীতিরিবাজকে নিয়ে পালন করি তাহলে আমি শুদ্ধভাবে বাঁচতে পারবো না। কারণ প্রভু যীশু আমাদেরকে মন থেকে একেবারে বলছে, মন ফেরাও সর্বরাজের সন্নিকট, কারণ অন্তঃকরণ থেকে আমাদেরকে শুদ্ধ হতে বলছে। কোনো ব্যক্তি যদি ধর্মীয় রীতিরিবাজ পালন করে তাহলে সে মন থেকে শুদ্ধ হতে পারবে না। তাহলে সেখানে বাধা হচ্ছিল, বরং এর ফলে তারা কোনো সৎকর্ম করার পক্ষে অযোগ্য হয়ে পড়েছিল। তার মানে মানুষ ভাবছে যে রীতিরিবাজের দ্বারা আমি উদ্ধার পেয়ে যাব, কিন্তু সৎকর্ম করতে তাদেরকে অযোগ্য হয়েছিল। এইসব কারণে পৌল নির্দেশ দিলেন কিভাবে তারা তাদের জীবনের সমস্যাগুলি ত্যাগ করে বেরিয়ে আসবে এবং ভালো কাজ করার জন্য বিশেষভাবে তাদের প্রতি আবেদন রাখলেন যে তোমরা এই সমস্ত ধর্মীয় আচার আচরণ, এই সমস্ত রীতিরিবাজ থেকে বেরিয়ে আসো, তোমরা কি করো, সৎকর্মের জন্য সুসজ্জীবিত হও। তিনি বললেন কে পৌল বললেন যে ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, তাই সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসো, সমস্ত মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে, যেন ঈশ্বরের অনুগামী লোকেরা নতুনভাবে জীবনযাপন করে। কারণ বলছে তোমরা নতুন হও, তোমরা কি করো, মনের অন্তঃকরণ থেকে তোমরা নতুন হও, প্রতিদিন ক্রমশ কি করো, নবনীকৃত হতে থাকো। তিতকে কিছু ব্যক্তির নির্দেশ দিয়ে পৌল এই পত্র সমাপ্ত করেছিলেন। তাহলে এই যে তিতের লেখা এই যে পত্রটা লিখেছিল, এটাতে কিছু পৌল নির্দেশ দিয়েছিল। তিনি উল্লেখ করেছেন যিশুর সুসমাচার এই সাম্রাজ্যের পশ্চিম প্রান্ত প্রচার করার তার বহুদিনের স্বপ্ন যেন
পূর্ণ হয়। আজকে আমাদের এখানে প্রভু যিশুর প্রচার করার জন্য ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, যেন আমাদের দ্বারা এইখানটায় সুসমাচার প্রচার পূর্ণ হয়। যেমন পৌল তিতকে এই চিঠি লিখেছিল, যাতে ভণ্ড শিক্ষকদের থেকে, ভ্রান্ত শিক্ষা থেকে তিত কি করে সাবধান থাকতে পারে। এবারে কিভাবে তাদেরকে শিখিয়েছিল আমরা সেই তিতের যখন পড়তে যাব তখন পড়বো আমরা। সেই জন্য তিনি নিকোপলি নামক ম্যাসিডোনিয়ার পশ্চিম উপকূলীয় শহরে এত শীতকাল কাটাতে চেয়েছিলেন। এর ফলে তিনি সেই অঞ্চল সুসমাচার প্রচারে একটি সুন্দর সুযোগ পাবেন। তার মানে আজকে আমাদেরকেও সুযোগ করে নিতে হবে যে কোথায় গেলে আমরা কিভাবে সুসমাচার প্রচার করার সুযোগ পাব। তিনি বিশ্বাস রেখেছিলেন যে তার সহকর্মীরা পূর্ব প্রান্তের মণ্ডলীগুলির পরিস্থিতির পরিবর্তনে তাকে সাহায্য করবেন। তাহলে আজকে আমরাও যেন, আমাদেরকেও পরমেশ্বর রেখেছে যেন সেই মণ্ডলীগুলো সঠিক হতে পারে। পৌলের প্রচারে তিত খ্রিস্টানুসারী হন। এবার পৌল প্রচার করেছিল, পৌলের প্রচার শুনে তিত কি হয়েছিল, খ্রিস্টের অনুসরণ করেছিলেন, পরে কার্যকারী রূপে নিযুক্ত হন। তারা আমরা যদি দেখি 2 কোরিন্থীয় 8:16 বলছে, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যিনি তিতের হৃদয়ে তোমাদের নিমিত্ত সেই প্রকার যত্ন প্রদান করেছেন। তাহলে আজকে অনেক মানুষের হৃদয়ে ঈশ্বর কথা বলছে যে ওইখানে এই মণ্ডলীগুলো যেখানে ধন্যবাদ দিয়ে সব কিছু করা হচ্ছে, যেখানে দান দশমাংশ নিয়ে প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে আরে ভাই সংসার জগৎকে নিয়ে না থাকলে কিছু কি করে থাকতে পারবে, সেখানেও ধন্যবাদ দিয়ে মূর্তি পূজা, প্রসাদ খাওয়া, বিভিন্ন রকম অন্যান্য ভাষা যেগুলো হচ্ছে, সেই সমস্ত বিষয় থেকে তিত বেরিয়ে এসেছিল, কারণ ঈশ্বর তিতের হৃদয়ে কথা বলেছিল। তিনি জাতিতে গ্রিক ছিলেন। আমরা যদি গালাতীয় 2:3 দেখি, এমনকি তিত যিনি আমার সঙ্গে ছিলেন তিনি গ্রিক হইলেও তাকে তকছেদ স্বীকার করিতে বাধ্য করা গেল না। তিমথিয়ের মতোই তিনি পৌলের বিশিষ্ট পরিচারক হন এবং বিভিন্ন মণ্ডলীতে পৌলের প্রতিনিধিত্ব করেন। 2 কোরিন্থীয় 8:21 বলছে, কারণ কেবল প্রভুর সাক্ষাতে নয়, মানুষের সাক্ষাতে যাহা উত্তম তাহাও আমরা চিন্তা করি। আমরা এটা নয় যে একবারে মানুষকে মেরে দেবো বা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবো, এটা নয়। প্রভুর সাক্ষাতে নয়, মানুষদের সাক্ষাতে যা উত্তম তাহাও আমরা চিন্তা করি। এই পত্র রচনাকাল ক্রিট দ্বীপে পরিচর্যারত ছিলেন। কারাগার থেকে মুক্ত হয়ে পৌল সম্ভবত কোরিন্থ থেকে এই পত্রখানি লিখেছিলেন। পত্রতে সৎকর্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সৎকর্মের দ্বারা পরিত্রাণ লাভ করিনি, কিন্তু সৎকর্ম পরিত্রাণ প্রাপ্তির অন্যতম প্রমাণ। আপাতদৃষ্টিতে মনে হয় ক্রিট দ্বীপে বিশ্বাসী বর্গ খ্রিস্টের প্রতি বিশ্বাসকে মৌখিক রূপে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু কর্মে রূপান্তরিত করেনি। তার মানে তারা মুখে বলছে আমি বিশ্বাস করি, কিন্তু কর্মে তারা পরিবর্তন করে। আজকে অনেক মানুষ বলছে আমি বিশ্বাস করি, কিন্তু কাজের মধ্যে পরিবর্তন নেই। যাকব 2:20 বলছে, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও না যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়। তাহলে আমরা যেন সেই শুধু মুখে না স্বীকার করি, আমরা যেন কাজের দ্বারাও ঈশ্বরকে স্বীকার করি। আমরা যদি দেখি প্রথমে কি করেছিল, সম্ভাষণ জ্ঞাপন করেছিলেন। তারপরে পৌল প্রাচীনদের যোগ্যতা অনুসারে আলোচনা করেছিলেন, তার বক্তব্য দিয়েছিলেন তিনি। এইভাবে তিনি ভণ্ড শিক্ষকদের থেকে কিভাবে মণ্ডলীকে রক্ষা করবেন, মণ্ডলী কীভাবে রক্ষা পাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আমরা যদি দেখি যে রচনাকাল, এই রচনাকাল আনুমানিক 63 খ্রিস্টাব্দে হয়েছিল। এর মূল বিষয় ছিল যে বিশপ বা প্রাচীনদের কর্তব্য। তার মানে এই যে তীত পত্রিকা, আমরা এর বিষয় কি জানতে পারি না, প্রাচীনদের কর্তব্য কি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।